আগে শাহজাদা সেলিম আমার খাস কামরায় দিনে একবার আসতেন, হুট করে তিনি 3 বার আসা শুরু করলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার জাহাপনা, আপনি তো আগে একবার আসতেন, হুট করে 3 বার কেন আসতেছেন? শোনো, ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না। রাজবৈদ্য আমাকে বলেছে আমার নাকি রক্ত শূন্যতা। তিনি আমাকে বেশি বেশি আনার খেতে বলেছেন। শাহজাদা সেলিমকে বললাম, জানেন মহারাজ, মাতৃত্বের কি যে যন্ত্রণা, প্রসবকালীন কত বেদনা, এসব কথা আপনি বুঝবেন না। তিনি এসব শুনে আমাকে বললেন, ঠিক আছে, আমি প্রার্থনা করি বিধাতার কাছে, তোমার এই সন্তানের পিতা হিসেবে তোমার প্রসবকালীন যন্ত্রণাটা না আমি ভোগ করি। দিন গেল, মাস গেল, আমার প্রসবের দিন একদিন চলে আসলো। তখন সবাই মিলে মহারাজকে খাটে শুইয়ে দিল। কেউ তার জন্য পানি নিয়ে এলো, কেউ তার জন্য বাতাস করতে লাগলো, কেউ ফল নিয়ে দাঁড়িয়ে আছে। দুপুর গড়ায় বিকেল হলো, তার প্রসব বেদনার কোনো লক্ষণই দেখা গেল না। হঠাৎ করে সেনাপতি দৌড়ে এসে বলল, মহারাজ মহারাজ, শিগগিরই চলুন, ছাদে বীরবল ছটফট করছে।